দেখি, টেস্ট করে দেখি, ঠিক আছে? আপনি চালাবেন আর আমি 30-এ চালাবো, আমি 30-এর উপরে উঠাবো না। আর আপনি জোরে টান দেন তো দেখি মামা, জোরে, আপনাকে আমি ধরার চেষ্টা করি। कौन है ये लोग, कहां से आते हैं? ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি 20 উঠে গেছে, তার মানে ওনার স্পিড এখন 20 আছে, 25, 30। আচ্ছা, এই হচ্ছে 30 স্পিড। এখন উনি চাইলে হচ্ছে 40 এবং 50, যদিও রাস্তাটার অবস্থা একটু খারাপ, ওনাকে কোনোভাবেই ধরা সম্ভব না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কি বলছিস তুই? আচ্ছা, অ্যাম্বুলেন্সের কথা না হয় বাদ দিলাম, বাকি যে গাড়িগুলো আছে দেখেন তো, কারো স্পিড কি 30 বা 40-এ আছে? কেউ কি স্পিড লিমিট মেনে গাড়ি চালাচ্ছে? এই যে নিউজ 24 যারা সবসময় নিউজ করে, তাদের গাড়ির স্পিডও কি 40-এ আছে, যেটা সরকার নির্ধারণ করে দিয়েছিল? এই বিষয় নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। চলুন একটু সরকারের নির্ধারিত স্পিড লিমিট বাইকের জন্য যেটা নির্ধারণ করেছে, সেটাই হচ্ছে আমি এখন বাইক চালাবো, মানে 30-এ। তো আমার পিছনে একজন সার্জেন্ট আছে মেবি, তো এখন সার্জেন্টের সাথে চালাবো, দেখবো সে কত স্পিডে চালায়। ওকে, আমার কিন্তু অলরেডি 30 ক্রস হয়ে গেছে, এই যে 40। ও, সার্জেন্ট সাহেবকে আজকে ফলো করব, দেখবো সে কততে চালায়। সে বামে যাবে, যার জন্য হচ্ছে স্পিড লিমিট স্লো হয়ে গেছে। যদি সে সোজা যেত তাহলে দেখা যেত যে সে নিজে স্পিড লিমিট মানে কিনা। ব্যাপার হচ্ছে ভাই, এখানে মানার তো প্রশ্নই ওঠে না, কিভাবে মানবে? একই রাস্তায় একাধিক গাড়ির জন্য একাধিক নিয়ম, এটা তো হতে পারে না, তাই না? যেখানে গাড়ির জন্য নির্ধারণ করা হয়েছে 40, বাইকের জন্য 30, একই রাস্তায় যদি দুই ধরনের স্পিড লিমিট থাকে, আপনি শুধু আমার স্পিডটা ফলো করেন, অলরেডি 30 ক্রস, তাহলে সে এখন বাইক কততে চালাচ্ছে? আমি কিন্তু 30 ক্রস, যদিও সে আমার মনে হয় বাম পাশে থেমে যাবে। আচ্ছা, আমি একটু তাকে দেখি। সে মেবি বুঝে গেছে যে আমি তাকে ফলো করতেছি, যার জন্য স্পিড একটু স্লো করে দিয়েছে। যদিও 37 এবং তার স্পিড লিমিট কিন্তু শিওর, সে বুঝে গেছে। কেউ স্পিড মানতেছে না, কিন্তু সে মানছে। এর কারণ হচ্ছে সে আমার ক্যামেরা দেখে বাইক স্লো গতিতে চালাচ্ছে। আচ্ছা, আমি 30-এ চালানোর ব্যাপারটা যেটা বলি, যে 30-এ আমি যদি বাইক চালাতে চাই, তাহলে পিছন থেকে যারা 40 স্পিডে গাড়ি চালাবে তাদের অবস্থাটা কি হবে, এবং আমার অবস্থাই বা কী হবে? এখন আমার ক্যামেরা দেখে সার্জেন্ট সাহেব হচ্ছে স্পিড লিমিট মেনে বাইক চালাচ্ছে, কিন্তু যখন ক্যামেরা থাকবে না বা আমি যখন তাকে দেখলাম, মিনিমাম তার স্পিড ছিল 50, তো 50 স্পিডে সে বাইক চালাচ্ছিল। এখন কথা হচ্ছে ভাই, একটা রাস্তায় এক এক গাড়ির জন্য এক এক রকম তো স্পিড থাকতে পারে না। স্পিড সমস্ত গাড়ির জন্যই এক থাকা উচিত, না হলে তো যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে গিয়ে আরও বিশৃঙ্খলা তৈরি হবে, এর দায়ভার কে নেবে? আমি আসলে সার্জেন্টকে দেখে অবাক হয়ে গেলাম। তাকে দেখলাম যে সে মিনিমাম 50 স্পিডে চালাইয়া আসতেছে বাইকটা। যখন আমি তাকে পিছন থেকে ফলো করা শুরু করলাম, আস্তে আস্তে স্পিড কমতে কমতে সে 30-এ চলে আসছে। এবং কথা হচ্ছে সব বাইকারকে তো, ওকে বাই বাই, কথা হচ্ছে সব বাইকারকে তো এরকম ক্যামেরা দিয়ে ফলো করা সম্ভব না, বা ফলো আপ করে স্পিড লিমিট কন্ট্রোল করাও সম্ভব না। কেন শুধুমাত্র বাইকের জন্য স্পিড লিমিট 30 হবে এবং ওই একই রাস্তায় গাড়ির জন্য স্পিড লিমিট 40 হবে? এটা যারা নির্ধারণ করেছে তারা কি খেয়ে নির্ধারণ করেছে বা ডিসাইড করেছে আমার জানা নাই। এভাবে প্রকাশ্যে কেউ কি এসব কথা বলে? তবে আমি 30 স্পিডে বাইক চালানোর চেষ্টা করে দেখেছি, যেখানে একটা অটোরিকশায় স্পিড 40 বা 50 থাকে, সেখানে বাইকের স্পিড নির্ধারণ করেছে 30। অথচ এই একটা বাইক কেনার জন্য সরকারকে 3%, মানে যে দামে বাইকটা কেনা তার 3 গুণ ভ্যাট ট্যাক্স দিয়ে বাংলাদেশের রাস্তায় বাইকটা নামাতে হয় এবং চালাতে হয়।
বাইকের উপরেই কেন তাদের এত বিদ্বেষ এবং বাইকারদের উপরেই কেন এত তাদের আইন প্রয়োগ করতে হবে এটা জানি না। যদি নিয়ম করতে হয় তাহলে একই রাস্তায় সমস্ত পরিবহনের স্পিড লিমিটই একই থাকা উচিত। তার উপরে 30 স্পিড লিমিট করা হয়েছে, গাড়ির জন্য 40। আচ্ছা, গাড়ির ব্যাপারে একটু কথা বলি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কেন বানানো হয়েছে? যাতে আমরা জ্যামজটের হাত থেকে বাঁচতে পারি, একটু দ্রুত আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের স্পিড লিমিট দেওয়া হয়েছিল 60। তো 60তে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে উঠে যদি 60তে গাড়ি চালায় তাহলে আমার কাছে মনে হয়, আমার কাছে না, ওই এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাওয়ার সময় যারাই যাবে মনে হবে যে রিকশায় করে যাচ্ছে। মানে এত বড় রাস্তা আর 60 স্পিডে গাড়ি চালাইলে অনেক স্লো মনে হয়। এবং এটা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে দিয়া মিনিমাম 80 করা উচিত ছিল। যাক, সেটা তো করে নাই, ভালো কথা। কিন্তু এখন স্পিড লিমিট দিয়ে দিয়েছে 40। তার মানে কি হাজার হাজার কোটি টাকা দিয়ে আমাদের কর্মঘণ্টা বাঁচানোর জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানানো হয়েছে, যাতে আমরা জ্যামজট থেকে রেহাই পেয়ে একটু দ্রুত যেতে পারি। আর সেখানে যদি এখন আবার স্পিড লিমিট করে দেওয়া হয়, তার মানে শিয়ালের সামনে মুরগি দিয়ে বলা হবে যে তুই খাবি না। ব্যাপারটা তো এরকম হয়ে গেল। স্পিড লিমিটও দিবে, আবার এলিভেটেড এক্সপ্রেসওয়েও বানাবে। তাহলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল এগুলো বানিয়ে তো কোনো লাভ নাই। এগুলো বানানোর দরকার নেই। যেভাবে আমরা জ্যামে চলাচল করতাম, যে মানে ঘন্টায় আমাদের স্পিড লিমিট থাকতো 5 কিলো বা মিনিমাম 7 কিলো, তাহলে আমরা সেইভাবে যাব। হ্যাঁ, তাহলে আমরা সেভাবেই চলাচল করি। হাজার হাজার কোটি টাকা জনগণের টাকা দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল তৈরি করে তো কোনো লাভ নাই, যদি এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানায়া স্পিড লিমিট কন্ট্রোল করে দেওয়া হয়। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং 30 স্পিডে কোনোভাবেই ঢাকা সিটিতে বাইক চালানো সম্ভব না। এর থেকে অটোরিকশাও আগে চলে। এবং আমি যদি একটা দৌড় দিই, আমি 800 মিটার বা 1600 মিটার দৌড়ে সবসময় চ্যাম্পিয়ন হইতাম। তো আমি যদি দৌড় দিই, ওই বাইক আর পিছন থেকে দেখা যাবে না যে কোথায় পড়ে আছে। 30 স্পিডের উপরে আমি দৌড়াইতে পারি। হ্যাঁ, 40 বা 45 স্পিডে আমি দৌড়াইতে পারি। তাহলে হচ্ছে এই স্পিড করে কোনো লাভ নাই। তো আশা করি বুঝাইতে পারছি, এবং খুব শীঘ্রই হয়তো কর্তৃপক্ষ এটাকে মানে ঠিক করে নতুন করে আইন জারি করবে, এবং সেই অনুসারে সমস্ত গাড়ির স্পিড লিমিট একই রাখা হবে। এটা আশা রেখে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।